সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। চলুন ঘুরে আসি। এটি পর্ব 2। আশা করি আপনারা প্রথম পর্বটি দেখেছেন। না দেখে থাকলে অবশ্যই সেটা আগে দেখে নিন, তাহলে পুরো তথ্যটা পাওয়া যাবে। অবশেষে আমরা বুড়িগঙ্গা নদী পার হয়ে কচুবেড়িয়া জেটি পৌঁছলাম। একটু হেঁটে ডান দিকে এগিয়ে গেলে বাস স্ট্যান্ড। কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর আনুমানিক দূরত্ব 30 কিলোমিটার। মোটামুটি 30 মিনিট অন্তর বাস ছাড়ে, সময় লাগে আনুমানিক 45 মিনিট। গাড়ি ভাড়া করেও যাওয়া যেতে পারে। গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে টোটো ভাড়া করলাম। সেই টোটো শুধু আমার 5 জন সদস্যের জন্যেই। টোটো আমাদের গঙ্গাসাগর তীরে নিয়ে যাবে, ওখানে অপেক্ষা করবে, স্নান হয়ে গেলে কপিলমুনির আশ্রমে নিয়ে যাবে। মন্দির দর্শন এবং পুজো দেওয়া হয়ে গেলে আবার বাস স্ট্যান্ডে ফেরত নিয়ে আসবে। আনুমানিক রাস্তা 7 কিলোমিটার। এবার আমরা গঙ্গাসাগর তীরে পৌঁছে গেলাম। এখন আমরা জলে নামব। তীরে চেয়ার ভাড়া পাওয়া যায় জামা কাপড় রাখার জন্যে। বহু প্রতীক্ষিত গঙ্গাসাগরে স্নান। এখানে সাগর তীরে স্নান একটা অন্য অনুভূতি। নিজে স্নান না করলে বোঝা যাবে না। আনন্দ করুন, উপভোগ করুন। প্রতি বছর মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তিতে জানুয়ারি মাসের মাঝামাঝি সারা ভারত থেকে তীর্থযাত্রীরা গঙ্গা নদী এবং বঙ্গোপসাগরের সঙ্গমে পবিত্র স্নানের জন্য জড়ো হন। ভক্তরা বিশ্বাস করেন যে পবিত্র গঙ্গাসাগরে একবার ডুব দিলে সহজেই তারা মোক্ষ লাভ করবে। এর পরের অংশ পর্ব 3-এ রয়েছে কপিল মুনির আশ্রমের বিবরণ। অবশ্যই সেটা দেখুন, ভালো লাগবে। আশা করি এই তথ্য এবং বিবরণ আপনাদের ভালো লেগেছে। আপনারা চ্যানেলটি দেখুন, আনন্দ করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।